সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার। সকালে সমস্ত কাজ সেরে চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করব বলে। আর আজকে যেই রান্নাটা করব সেটা হচ্ছে দই কাতলা। তো যেই দই কাতলাটা আজকে করব এটা সম্পূর্ণ কিন্তু আমি আমার নিজের মতো করে করব। তো সবার আগে দেখো আমি মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটু নুন আর হলুদ দিয়ে আর একটু লেবুর রস দেবো, যাতে করে মাছের যে একটা নিজস্ব গন্ধ আছে সেটা যাতে না থাকে। তো ওটা দিয়ে ভালো করে আমি দেখো পুরো মাছটাকে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেশনের জন্য। আর আজকে একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সেই অভিজ্ঞতাটা ঘটেছিল আমার বাবার সঙ্গে। তো আজকে রান্না করতে করতেই কিন্তু পুরো বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছোটোবেলা থেকেই না আমার একটু ভূতের গল্প বা ভূতের প্রতি ঝোঁকটা একটু বেশি। তো ওই কারণে মা, ঠাকুমা, দিদা, বাবা এদের থেকে সবসময় বায়না করতাম গল্প শোনার জন্য। সেই ঝোঁকটা এখনও আছে। তো যাই হোক, তো সেরকমই আমার বাবার সঙ্গে ঘটেছিল সেরকম একটা অভিজ্ঞতা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঘটনাটা কিন্তু একেবারে সত্যি। তো সেটাই ভাবলাম আজকে রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমাদের বাবাদের দুটো বাড়ি, একটা বাড়িতে আমরা থাকি আর একটা বাড়িতে আমার জেঠু কাকারা থাকেন। আর বাবার ছোটোবেলাটা বড় হয়ে ওঠাটা হচ্ছে যেই বাড়িতে জেঠু কাকারা ছিলেন সেই বাড়িতেই। পরবর্তীকালে বাবা এই বাড়িতে আসেন। তো যাই হোক, তো আমাদের এই বাড়ির থেকে মানে আমার বাবারা যেই বাড়িতে থাকে সেই বাড়ির থেকে ওই আর একটা বাড়ির দূরত্ব বেশ কিছুটা। আর আমরা এখন যেই বাড়িটার ওখানে আমার বাবারা থাকে সেই বাড়িটার সামনে বিশাল একটা বট গাছ রয়েছে, এখনও রয়েছে সেটা। আর এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে হলে একটা সাঁকো পেরোতে হতো। সেই সাঁকোটা ছিল একদম বাঁশের তৈরি, এখন সেটা পুরো মানে সিমেন্টের তৈরি হয়ে গেছে, বাট আগে বাঁশের তৈরি ছিল। আর ওই সাঁকোটা পেরিয়ে কিছুটা দূর গেলে ছিল হচ্ছে একটা নিম গাছ। তো যাই হোক, তো বাবা তখন মানে আমার মার সাথে পরিচয় ঘটেনি, মানে বাবা তখন একেবারে ব্যাচেলার লাইফ লিড করছিল। তো সেই সময় আর কি বাবা একটু রাত্রি করে নাইট শো দেখে বাড়ি ফিরছিল। তো বাবার সঙ্গে দুটো বন্ধু ছিল, বাট তারা কোনো কারণে অন্য দিক থেকে চলে যায়। তো বাবা তখন একা হয়ে পড়ে। তো এই দিক থেকেই বাবাকে যেতে হতো, মানে আমাদের এই বাড়ির থেকে আর একটা যেই বাড়িতে বাবারা থাকে সেই বাড়িতে যেতে হতো। তো বাবা যথারীতি আর একটা কথা বলে রাখি, আমার বাবা কিন্তু খুব সাহসী একজন মানুষ। তো সেই কারণে ভয় ডরটা একটু বাবার কম ছিল। আর ওই বাড়ির সামনে এখন নেই, ওই বাড়ির সামনে আগে রেল লাইন ছিল। ওই রেল লাইনটা সোজা চলে যেত দক্ষিণেশ্বরের ওদিকে। এখন সেই রেল লাইনটা উঠে গেছে, এখন সেটা নেই। যাই হোক, ওখানে এখন পুরো রাস্তা আর কি। তো ওই সময়টা বাবা রাত্রিবেলা ফিরছিলেন। তো ফিরে ওই বাঁশের যে সাঁকোটা সেটা পেরিয়ে কিছুটা দূর যেতে, মানে যেখানে ওই নিম গাছটা ছিল কিছুটা দূর যেতেই বাবার একটু অনুভব হতে থাকে যে গা হাত পাটা একটু ভারী ভারী হতে থাকে। তো যথারীতি সেই মুহূর্তে বাবার একটু ভয় লাগতে শুরু করে। এবং যাই হোক, একটা অত রাতে গা ছমছমে একটা পরিবেশ, আর ওই পাশে কিন্তু একটা পুকুরও ছিল, এখনও সেটা রয়েছে। তো যাই হোক, তো গা ছমছমে একটা পরিবেশ সেই সময়। তো বাবা যখনই কিছুটা দূর এগোনোর চেষ্টা করে তখন মনে হয় যেন মনে হচ্ছে বাবা যেন এগোতে পারছে না, মনে হচ্ছে যেন কেউ তাকে টেনে ধরছে, এরকম একটা ব্যাপার। তো বেশ কিছুক্ষণ এরমভাবে চলার পর বাবা দেখে যে বাবা যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে সেখানেই রয়েছে, সেখান থেকে এগিয়ে আর যেতে পারছে না। তো যাই হোক, গল্প করতে করতে রান্নার অনেকটা দূরই দেখো এগিয়ে এসেছি। তো আমি মাছটা ভেজে নিয়ে আলাদা করে রেখে দিয়েছি। তারপরে দেখো আমি এখানে পেঁয়াজ আর আদা বাটা দিয়েছি, আর সঙ্গে আলুও ভেজে নিয়েছিলাম, গোটা গরম মশলা একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম। দিয়ে দেখো ভালো করে কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আর আলুগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েই এসছে। এরপর আমি যেটা করব, আমি এই যে টক দই রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম। আমি একটু বেশি পরিমাণেই টক দইটা দিয়েছি, তার কারণ
কারণ যেহেতু এখন অনেকটাই গরম আর রান্নায় একটু টকটক হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো বাবা দেখছে যে বাবা একই জায়গায় দাঁড়িয়ে আছে, সে যতই চেষ্টা করছে কিছুতেই কিন্তু এগোতে পারছে না। তো সেই পরিস্থিতিতে বাবার একটু ভয় লাগে। আর তারপরে কিছুক্ষণ পর দেখা যায় দূর থেকে অনেকগুলো কুকুর চিৎকার করতে করতে বাবার কাছে এসে বাবাকে চারিদিক দিয়ে ঘিরে ধরে। তো যখনই কুকুরগুলো এসে ঘিরে ধরে তখন বাবার সেই গাটা যে ভার ভার একটা ব্যাপার, সেটা কিছুটা হালকা হয় এবং কুকুরগুলো যেন তাকে বুঝিয়ে দিচ্ছিল যে তাদের সঙ্গেই যাতে বাবা হেঁটে চলে। তো যাই হোক, কিছুটা দূর বাবা তাদের সঙ্গেই হেঁটে চলে এবং কুকুরগুলো কিন্তু বাবাকে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছিল। তো বাবা তাই বলে যে সেই সময় মানে এটা বড়দের মুখেই শোনা যে ওই সময় ওখানে কিছু একটা জিনিসের অস্তিত্ব ছিল। যাই হোক, এখন আর সেগুলো নেই। আর এরকম অভিজ্ঞতার সম্মুখীন কিন্তু অনেকবারই প্রায় হয়েছেন অনেকেই। যাই হোক, তো সেই কুকুরগুলোর সাহায্যে বাবা কিন্তু বাড়ি অবধি পৌঁছাতে পারে এবং ভয়টাও অনেকটা কাটে আর কি। যাই হোক, তো এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হওয়াটা সত্যি একটা ভয়ের ব্যাপার। আর আমার তো সত্যি এসব শুনতে খুবই ভালো লাগে, কিন্তু আবার ভয়ও লাগে। যাই হোক, তো এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক গল্প রয়েছে। ধীরে ধীরে সমস্তগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভাবলাম আজকে গল্প করতে করতে এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার বাবা বলতেন ঘোড়া, কুকুর, যারা পশুরা রয়েছে তারা নাকি এইসব জিনিস খুব বেশি ফিল করতে পারে। তো সেই কারণেই হয়তো কুকুরগুলো ফিল করে বাবাকে ওরমভাবে ঘিরে ধরে তাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসে। যাই হোক, তাহলে চলো, আমার তো রান্নাবান্না কমপ্লিট, এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।